সো ইলেকট্রোস্ট্যাটিক্সের সপ্তম ক্লাসে সবাইকে স্বাগতম। এর এর আগে হচ্ছে আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সের যত প্রবলেম আলোচনা করছি সেগুলোতে হচ্ছে হয় আমরা পিওর কন্ডাক্টর নিয়ে কাজ করছি অথবা হচ্ছে পিওর ইনসুলেটর নিয়ে আলোচনা করছি। সো আজকে হচ্ছে আমরা জেনারেল একটা ম্যাটার অর্থাৎ যেগুলোকে আমরা ইউজুয়ালি বলে থাকি ডাইইলেকট্রিক, তেমন হচ্ছে ডাইইলেকট্রিকগুলো নিয়ে ডাইইলেকট্রিকগুলোর মধ্যে ইলেকট্রিক ফিল্ড নিয়ে আলোচনা করব। সো আমাদের মেইন ফোকাস থাকবে হচ্ছে লিনিয়ার ডাইইলেকট্রিকে, কারণ জেনারেল যে ডাইইলেকট্রিকগুলো আছে সেগুলোর মেকানিজম অনেকটা কমপ্লেক্স হয়, সেজন্য হচ্ছে আমরা জেনারেলগুলোতে অত বেশি যাবো না, আমরা মেইনলি লিনিয়ার ডাইইলেকট্রিককে ফোকাস করে হচ্ছে আলোচনা করব। সো প্রথমত হচ্ছে কি হবে তাই না, মানে জেনারেল একটা যদি বস্তুকে একটা এরকম একটা বস্তুকে আমি যদি হচ্ছে কনস্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড তে প্লেস করি তাহলে কি হবে। সো বেসিক্যালি আমরা ধারণা করতে পারি কি যে এর মধ্যে হচ্ছে ছোট ছোট অ্যাটম আছে, এই অ্যাটমগুলোর কি হবে, অ্যাটমগুলোর যে ইলেকট্রন ক্লাউড আছে সেগুলো হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের বিপরীত দিকে সরে যাবে, আর যে নিউক্লিয়াস আছে পজিটিভ চার্জ সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের দিকে সরে যাবে, তাই না। সো এরকম কিন্তু মানে প্রত্যেকটা অ্যাটমের জন্য এটা হবে। সো আমরা তো অ্যাটমিক ক্যালকুলেশন করতে পারি না, তাই না, মানে মাইক্রোস্কোপিক ক্যালকুলেশন গুলো আমরা করতে পারি না, সেগুলো খুব জটিল হয়ে যায়। সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কি এই যে নিউক্লিয়াস কিছুটা নিচে সরে আসা আর নিউক্লিয়াস কিছুটা উপরে সরে যাওয়া আর ইলেকট্রন ক্লাউড নিচে সরে আসা, এটাকে হচ্ছে আমরা কি একটা ডাইপোল কনসিডার করতে পারি। একদম ইনফিনিটিসমাল দূরত্বে নিচে ইলেকট্রন আর উপরে হচ্ছে নিউক্লিয়াস চার্জ প্লাস। সো এমন হচ্ছে আমরা কনসিডার করতে পারি। সো আমরা হচ্ছে এই ম্যাক্রোস্কোপিক ভাবে অর্থাৎ জেনারেল আমাদের যে মানে আমাদের জেনারেল লেভেলে আমরা যেভাবে এটাকে কনসিডার করি সেটা হচ্ছে কি পি একটা ভেক্টর দ্বারা, পি ভেক্টর। হ্যাঁ, সো এটা কি, এটা হচ্ছে ডাইপোল মোমেন্ট পার ইউনিট ভলিউম। সো এটা হচ্ছে কি মানে এটা কি নির্দেশ করে বেসিক্যালি যে আমার এই যে এক ইউনিট ভলিউম আছে, 1 মিটার কিউব ভলিউম আছে, এর মধ্যে আমার হচ্ছে মোট কতটুকু মানে কতটা ডাইপোল আছে এন্ড সেই ডাইপোল মোমেন্টটা কোন দিকে, এটা একটা ভেক্টর। তো ডাইপোল মোমেন্ট এই দিকেও হতে পারে, বাট ইউজুয়ালি হচ্ছে জেনারেল কেসে আমাদের এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের সাথে অ্যালাইন থাকবে। সো ডাইপোলের আমরা আগের ক্লাসে ডাইপোল করছিলাম, সো সেখানে হচ্ছে আমরা দেখছিলাম যে ডাইপোল মোমেন্ট অলওয়েজ হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের সাথে অ্যালাইন হওয়ার চেষ্টা করে। অলরাইট, সো এটা হচ্ছে দেওয়ার পরে আমরা এখন কি করতে হবে যে আমরা এটাকে কিভাবে এরপরে কি করবো, রাইট। সো এখানে হচ্ছে আমরা কি দেখবো যে অনেকগুলো ডাইপোল আছে, ডাইপোলের জন্য কি হতে পারে। হ্যাঁ, সো দুইটা কাহিনী আছে, একটা হতে পারে হচ্ছে ইউনিফর্ম পোলারাইজেশন, এই যে এইটাই যেমন যেটা আমরা বললাম যে ইলেকট্রন ক্লাউড নিচে সরে আসা নিউক্লিয়াস উপরে সরে যাওয়া, এটাকে হচ্ছে আমরা বলি পোলারাইজেশন। সো যখন ইউনিফর্ম পোলারাইজেশন হয় তখন হচ্ছে প্রত্যেকটা পয়েন্টে অর্থাৎ জিনিসটা কেমন হয় যে অনেকগুলা লাইন আছে, ডাইপোল আছে। হ্যাঁ, সো এখানে হচ্ছে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস। সো এটা হচ্ছে একটা ডাইপোলের সারি। হ্যাঁ, সো এর ভেতরে হচ্ছে এমন হয়েছে যে ডাইপোলের সারি হয়ে গেছে, প্রত্যেকটা ডাইপোল যার ডাইপোল মোমেন্ট হচ্ছে উপরের দিকে ফেস করা, এমন হচ্ছে একটা ডাইপোলের সারি হয়ে গেছে। সো এইটা কিন্তু দেখো, এটা কিন্তু কমপ্লিটলি যদি আমরা পুরাটা চিন্তা করি তাহলে কি হবে, বেসিক্যালি এই পুরাটা যদি আমরা চিন্তা করি তাহলে আমরা বেসিক্যালি কি দেখবো, এখানে একটা প্লাস চার্জ এখানে একটা মাইনাস চার্জ, আমাদের সিস্টেমটা এরকম হয়ে যাবে, কারণ ভেতরে সবগুলো চার্জ কিন্তু ক্যান্সেল হয়ে যায়, তাই না। সো আমাদের হচ্ছে এরকম ডাইইলেকট্রিকের ইউনিফর্ম পোলারাইজেশনের ক্ষেত্রেও অনেকটা এমন হয়। এই ক্ষেত্রে বেসিক্যালি কি হয়, এই ক্ষেত্রে হয় হচ্ছে কি যে শুধুমাত্র সারফেসে মানে ইলেকট্রিক ফিল্ডের বিপরীত দিকে প্লাস চার্জ চলে আসে আর এই দিকে হচ্ছে মাইনাস চার্জ চলে আসে। কিভাবে আসে, এই যে ডাইপোল সবগুলো অ্যালাইন হয়ে যায়। সো জাস্ট কন্ট্রিবিউশন বাঁচে কোনগুলা, একদম বাউন্ডারি গুলা। সো বাউন্ডারি গুলা কিছু পোলারাইজেশনের জন্য সারফেস চার্জ চলে আসে। এটাকে আমরা কি দিয়ে সিগনিফাই করব, এটাকে হচ্ছে আমরা সিগমা বি দিয়ে সিগনিফাই করব। কেন, কারণ হচ্ছে এগুলাকে আমরা বলি বাউন্ড চার্জ, এটা হচ্ছে বাউন্ড সারফেস চার্জ। আর এখন হচ্ছে যদি আমার পোলারাইজেশন ইউনিফর্ম না হয় তখন কি হবে, তখন হচ্ছে এর মধ্যেও কিছু চার্জ থাকবে।
প্লাস মাইনাস এরকম, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের জিনিসটা আরো বেশি কমপ্লেক্স হয়ে যায়। সো এই ক্ষেত্রে যখন হচ্ছে আমাদের নন ইউনিফর্ম পোলারাইজেশন থাকবে, তখন হচ্ছে আমার একটা ভলিউম চার্জ ডেনসিটিও থাকে এই ভলিউমটার মধ্যে, সেটাকে হচ্ছে আমরা সিগনিফাই করব পিবি দ্বারা। হ্যাঁ, এটা হচ্ছে বাউন্ড ভলিউম চার্জ। সো এগুলা হচ্ছে এই সিগমা বি আর রো বি, এই দুইটা হচ্ছে যদি আমরা বের করতে পারি, তাহলে কিন্তু আমরা অ্যাকচুয়ালি ইলেকট্রিক ফিল্ড আর পোটেনশিয়ালও বের করতে পারবো। কিভাবে বের করতে পারবো? আমরা কিন্তু অ্যাকচুয়ালি সবগুলা চার্জের পজিশন আর হচ্ছে মান জানলে কিন্তু আমরা অ্যাকচুয়ালি ইলেকট্রিক ফিল্ড দেন পোটেনশিয়াল সবই বের করতে পারি আমাদের হচ্ছে পুরাতন সব নিয়ম দিয়ে। সো আমাদের হচ্ছে কি লাগবে? আমাদের হচ্ছে এই সিগমা বি আর রো বি বের করা লাগবে। সো এই দুইটার জন্য হচ্ছে অ্যাকচুয়ালি কিছু সূত্র আছে, বাট আমি হচ্ছে সেগুলো এখানে ডিরাইভ করব না। আগের মতনই তোমরা হচ্ছে ডেসক্রিপশনে ইয়ে পাবা, লিংক পাবা, যেখানে হচ্ছে তোমরা এর প্রমাণগুলা পাবা। বাট প্রমাণগুলো একটু ম্যাথমেটিক্যালি ডিফিকাল্ট, তাই আমি হচ্ছে এখানে দেখাবো না, আমি ডিরেক্ট হচ্ছে স্টেট করে দিব। হ্যাঁ, সো সিগমা বিটা কি? সিগমা বি হচ্ছে এই যে পোলারাইজেশন ভেক্টর পি ডট এন। সো এনটা কি? এন হচ্ছে একটা ইউনিট ভেক্টর, এর ইউনিট নরমাল ভেক্টর। হ্যাঁ, এরিয়ার সাথে ইউনিট নরমাল ভেক্টর। সো আমার হচ্ছে সিগমা বি এই পয়েন্টে কি হবে? এই পয়েন্টে পি এর ডাইরেকশন, সে পি এর ডাইরেকশন এইদিকে, আর সেই পি এর সাথে এই যে নরমাল যেটা আছে তার ডট প্রোডাক্ট। আর হচ্ছে আমার যে এটা আছে রো বি, সেটা হচ্ছে সো প্রবাবলি এইটাই, মানে পরেরটা শিওর। হ্যাঁ, আচ্ছা, এটাই হবে। সো আমার বেসিক্যালি আমার রো বি, এটা কি? রো বিটা হচ্ছে আমার পি এর গ্রেডিয়েন্ট। হ্যাঁ, সো পি নেগেটিভ, পি এর গ্রেডিয়েন্টের নেগেটিভ। সো এখানে আমরা বুঝতে পারছি যে পি যদি কনস্ট্যান্ট হয় তাহলে কিন্তু হচ্ছে আমার রো বি জিরো হয়ে যাবে। সেই ক্ষেত্রে হচ্ছে কি যে আমাদের ইউনিফর্ম পোলারাইজেশন, আমাদের কোনো ভলিউম চার্জ নেই, শুধুমাত্র সারফেস চার্জ আছে। সো এটাকে হচ্ছে আমরা ভেক্টর ক্যালকুলাসের কিছু ল দিয়ে হচ্ছে এভাবে লিখতে পারি। সো দুইটা অ্যাকচুয়ালি এই দুইটা একই জিনিস। সো এখন কথা হচ্ছে, আচ্ছা আমরা তো অনেক কিছুই পাইলাম, বাট আমরা হচ্ছে পি থেকে যাচ্ছে আমাদের, তাই না? আমাদের হচ্ছে সিগমা বি এর মধ্যেও পি থেকে গেছে, আবার রো বি এর মধ্যেও পি ভেক্টরটা থেকে গেছে। এখন পি আমরা কিভাবে বের করব? এই জায়গায় আসে হচ্ছে আমাদের মেন সমস্যাটা। আমরা মানে পিবি বের করা, মানে এই যে ইউনিট পোলারাইজেশন ভেক্টর, ইউনিট ডাইপোল মোমেন্ট বের করা, এটা হচ্ছে ইউজুয়ালি খুবই টাফ। সো বেশিরভাগ প্রবলেম আমরা যেগুলো সলভ করি সেগুলাতে হচ্ছে পি দেওয়া থাকে, আমাদের সে রো বের করতে হয় কিংবা ডাইলেকট্রিকের জন্য বিভিন্ন ইফেক্ট বের করতে হয়। সো বেশিরভাগ কেসে আমাদের কি হবে? আমাদের হচ্ছে পি দেওয়া থাকবে, সেজন্য হচ্ছে আমরা মানে পি বের করা খুবই কষ্টকর আর কি। সেজন্য হচ্ছে আমরা পি কিভাবে বের করতে হয় সেটা নিয়ে আমরা আর ডিটেইল আলোচনা করব না। আচ্ছা, সো এরপরে কি আসে? এরপরে আসে হচ্ছে যে আমার এই চার্জগুলোর জন্য কি কি ইফেক্ট পড়বে। আমরা হচ্ছে আবারও এই চার্জগুলো সহ ধরে, অর্থাৎ সে আমার হচ্ছে এটা একটা বডি, এর হচ্ছে কিছু বাউন্ড চার্জ আছে, মানে হচ্ছে পোলারাইজেশন ফাংশনে কিছু বাউন্ড চার্জ আছে, এন্ড এর মধ্যে আরো কিছু হচ্ছে চার্জ আগের থেকে ছিল। সো এই যে আগের থেকে যে চার্জগুলো ছিল, এগুলো আগের থেকে চার্জ ছিল, সেগুলোকে আমরা বলবো হচ্ছে সিগমা ফ্রি। ঠিক আছে? সো সিগমা ফ্রি এন্ড রো ফ্রি আর কি। অ্যাকচুয়ালি পরে দেখবা যে আমাদের অ্যাকচুয়ালি সিগমা গুলা লাগে না। হ্যাঁ, সিগমা কেন লাগে না? আমরা হচ্ছে রো কিন্তু যদি আমরা বাউন্ডারিতে বের করি তাহলে কিন্তু আমরা সিগমা বের করে ফেলতে পারি, তাই না? আরো একভাবে দেখতে পারি, যদি আমরা হচ্ছে রো জানি তাহলে হচ্ছে আমরা গাউস ল থেকে জানি যে হচ্ছে ইপসাইলন নট গ্রেডিয়েন্ট অফ ই সমান হচ্ছে রো, রাইট? রো ফ্রি। সো এখান থেকে হচ্ছে আমরা যদি রো ফ্রি জানি তাহলে হচ্ছে আমরা, আচ্ছা, সো হ্যাঁ, রো ফ্রি জানলে আমরা ই বের করতে পারবো আর কি। মানে এটা থেকে না, অ্যাকচুয়ালি ইন্টিগ্রাল ফর্মে লেখা লাগবে। যাই হোক, সেটা হচ্ছে কাজের না। বেসিক্যালি আমরা হচ্ছে যখন ইলেকট্রিক ফিল্ড বের করি, ইলেকট্রিক ফিল্ড থেকে কিন্তু আমরা সিগমা বের করে নিতে পারি। কিভাবে বের করতাম? যে হচ্ছে আমার কন্ডাক্টরের ক্ষেত্রে কিভাবে বের করতাম? যে এখানে যে ইলেকট্রিক ফিল্ড আছে সেটা হচ্ছে
মানে বাউন্ডারিতে যে ইলেকট্রিক ফিল্ড থাকবে সেটা শুধুমাত্র পারপেন্ডিকুলার থাকতে বলে আমরা এই পয়েন্টে, সেটা যদি একটা কন্ডাক্টর হতো তাহলে এই পয়েন্টে আমরা যে ইলেকট্রিক ফিল্ড পেতাম সেটাকে ইপসাইলন নট দিয়ে ভাগ দিলে আমরা হচ্ছে সিগমা পেয়ে যেতাম। কেন? কারণ হচ্ছে এই যে কন্ডাক্টরের জন্য এটা হচ্ছে সিগমা বাই ইপসাইলন নট। আর যদি হচ্ছে আমাদের আরবিটারি কোনো কিছু হয় লাইক কন্ডাক্টর না, সেক্ষেত্রে কি করতে হয়? সেক্ষেত্রে হচ্ছে আমাদের নর্মাল ডেরিভেটিভ নিতে হয়। হ্যাঁ, নর্মাল পোটেনশিয়ালের নর্মাল ডেরিভেটিভ, অর্থাৎ এই যে এরিয়া ভেক্টর আছে, এই এরিয়া ভেক্টরটা মানে এরিয়ার সাথে নর্মাল, সেই এরিয়া ভেক্টরের নর্মালের সাথে এর পার্শিয়াল নিতে হয় আর কি, পোটেনশিয়ালের পার্শিয়াল নিতে হয়। সেক্ষেত্রে হচ্ছে আমরা পাই লম্ব কম্পোনেন্টটা। সো ওখান থেকে আমরা একইভাবে আবার সিগমা বের করতে পারি। সেজন্য হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এই যে রো এর মধ্যে কিন্তু সিগমাটা সবসময় থেকে যায়। ঠিক আছে, এটা যদি হচ্ছে আগের ব্যক্তি জটিল হয়ে গেছে, আরো সিম্পলি চিন্তা করলে কি যে তুমি হচ্ছে যদি রো বি জানো, তার মানে কি তুমি হচ্ছে পুরা স্পেসে চার্জ বাউন্ড চার্জ ডেনসিটি জানো, তাই না? সো পুরা স্পেসে যদি জানো, পুরা স্পেসের মধ্যে তো আমার বাউন্ডারিটাও ইনক্লুডেড। সো যদি আমরা পুরা স্পেসেটা জানি, সেখান থেকে আমরা বাউন্ডারিটাও বের করতে পারবো। সো সেজন্য হচ্ছে আমরা জাস্ট পি ফিটা ইউজ করবো আপাতত। সো এখন হচ্ছে আমার কি হবে যে আমার দুইটা চার্জের জন্য হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ড প্রডিউস হবে। সো এটা হচ্ছে আমরা আপাতত বাদ রাখবো, কারণ কি আমাদের হচ্ছে রো বি এর মধ্যে সিগমা বি ইনক্লুডেড। সো আমাদের দুইটা চার্জের জন্য নেট ইলেকট্রিক ফিল্ড বের করতে হবে। একটা কি, একটা হচ্ছে রো ফ্রি, যেটা আগে থেকে বডির মধ্যে ছিল চার্জ, আর একটা হচ্ছে রো বি, যেটা হচ্ছে পোলারাইজেশনের জন্য নতুন চার্জ আসছে। সো আমরা হচ্ছে যেটা করবো, আমরা হচ্ছে গাউস ল লিখি, ঠিক আছে? সো এটার জন্য যদি আমরা গাউস ল লিখতে যাই, তাহলে আমার কি হবে, ইন্টিগ্রাল অফ ই ডট ডি এ ইকুয়ালস আমার হচ্ছে নেট চার্জ, তাই না? ভেতর এনক্লোজ নেট চার্জ। আচ্ছা, আমি ইপসিলন নটটা এখানে দিয়ে দিই। সো এই সিস্টেমের মধ্যে নেট ইনক্লুডেড চার্জ। এখন কি হবে দেখো, যে আমার কিন্তু যে গুলো আসবে হচ্ছে ফ্রি চার্জ গুলো আসবে, সেগুলা কিন্তু এমনিতেই থাকবে, তাই না? সেটা থাকবে হচ্ছে পি ফ্রি ডিভি, ঠিক আছে? এটা কিন্তু অলরেডি আছে। আর কি হবে, এর থেকে বিয়োগ যাবে কোনটা, আমার পোলারাইজড চার্জটা। কারণ কি, পোলারাইজড চার্জ কিন্তু সবসময় এই ইলেকট্রিক ফিল্ডকে অপোজ করতে যাবে। অর্থাৎ কি, আমার হচ্ছে যে আগের থেকে যে চার্জ ছিল তার নেগেটিভ চার্জ আসবে, তাই না? সো সেক্ষেত্রে আমার কি হবে, মাইনাস, এটা হবে হচ্ছে পি বাউন্ড ডিভি। আচ্ছা, আর যদি হচ্ছে এখন আমার ডাইইলেকট্রিকের মধ্যে আগে থেকে কোনো চার্জ না থাকে, হ্যাঁ, মানে ডাইইলেকট্রিক ইনিশিয়ালি আমার নিউট্রাল ছিল, মানে এই যে আমার বডিটা, এই ডাইইলেকট্রিক বডিটা ইনিশিয়ালি যদি নিউট্রাল থেকে থাকে, তাহলে হচ্ছে আমার কি হবে দেখো, তাহলে কিন্তু আমার যেই নেট বাউন্ড চার্জটা থাকবে সেটা কিন্তু সারফেস চার্জের সামের সমান হবে, তাই না? সো সেক্ষেত্রে হচ্ছে আমরা কি বলতে পারি, আমরা হচ্ছে সারফেস চার্জ কি পাইছিলাম, সেটা পাইছিলাম হচ্ছে পি ডট অ্যাকচুয়ালি এন রুফ লিখছিলাম। হ্যাঁ, সো এন রুফকে কিন্তু আমরা আরেকটা জিনিস দিয়ে লিখতে পারি, সেটা কি লিখতে পারি, আমরা ডি এ দিয়ে লিখতে পারি। আচ্ছা, ভেক্টর কি, সো এটা কেন, কারণ হচ্ছে আমার যে নরমাল ভেক্টর আর এরিয়া ভেক্টরের ডাইরেকশন হচ্ছে সেম। সো আমার জাস্ট ডাইরেকশনের সাথে ডট প্রোডাক্ট লাগবে, দুইটার ভ্যালুই 1, সো আমার ম্যাটার করে না। সো সেক্ষেত্রে হচ্ছে আমরা কি লিখতে পারবো এখানে, যে রো ফ্রি ডিভি, দেন এখানে হচ্ছে আমরা লিখতে পারবো কি, এবার হয়ে যাবে হচ্ছে ডিএ, ঠিক আছে? সো এইটা হচ্ছে দেখো, দুই পাশে কিন্তু দুইটা এরিয়া ইন্টিগ্রেশন আছে। হ্যাঁ, আচ্ছা, আমি যেহেতু ইয়ে দিচ্ছিলাম, তিনটা করে ইউজ করি। সো আচ্ছা, দেখতে খুবই খারাপ লাগছে। সো আমি বেসিক্যালি হচ্ছে তিনটা দিয়ে মানে এক্সপ্লিসিটলি ইন্ডিকেট করতে চাচ্ছিলাম যে এটা একটা এরিয়া ইন্টিগ্রাল। সো আচ্ছা, যাই হোক, সেটা লাগবে না। সো এটা যদি আমরা এবার এই পাশে নিয়ে আসি, তাহলে হচ্ছে আমরা ফাইনালি কি লিখতে পারবো, ফাইনালি হচ্ছে আমরা লিখতে পারি যে এটা সমান হচ্ছে মোট নেট চার্জ, মানে এটা হচ্ছে মোট ফ্রি নেট চার্জ, ঠিক আছে? কিউ ফ্রি। সো এইটা হচ্ছে গাউস ল এর সবথেকে জেনারেল ফর্ম। আচ্ছা, এখানে হচ্ছে দুইটা ভেক্টর সাইন থাকবে।
এটা না, অ্যাকচুয়ালি এর সাথে আরো একটা জিনিস আছে। সেটা হচ্ছে কি আমরা ইলেকট্রিক ডিসপ্লেসমেন্ট ডিফাইন করি ডি দিয়ে। হ্যাঁ, সো এটাকে হচ্ছে আমরা কি দিয়ে ডিফাইন করি? ডি দিয়ে। সো এটাকে হচ্ছে আমরা যদি সিম্পলি এটা লিখি যে ডি, সো এইটা হচ্ছে গাউস ল সবথেকে জেনারেল ফর্ম। আর এটাকে যদি হচ্ছে আমরা ভেক্টর ক্যালকুলাসে লিখি, তাহলে হচ্ছে ভেক্টর ক্যালকুলাস দিয়ে লিখি, তাহলে হচ্ছে আমার এমন আসবে। এইটা মানে বেসিক্যালি এইটা হচ্ছে মোস্ট ইউজড ফর্ম। হ্যাঁ, এটা হচ্ছে মানে ম্যাক্সওয়েলের ইকুয়েশনের সবথেকে ইউজড ফর্ম হচ্ছে, মানে ফেমাস ফর্ম হচ্ছে এটা। সো এটা আমরা ইউজ করব না, আমরা হচ্ছে এটা দেখব। হ্যাঁ, সো ইলেকট্রিক ডিসপ্লেসমেন্ট কি? ইলেকট্রিক ডিসপ্লেসমেন্ট হচ্ছে এই দুইটা সাম। সো এই ডাইইলেকট্রিকের জিনিসগুলো প্রথম প্রথম একটু কঠিন লাগতে পারে। আমিও যখন শুরুতে শিখছিলাম আমার কাছেও খুবই কঠিন লাগছিল। সো বেসিক্যালি আমাদের এখন পর্যন্ত আমি যে জিনিসগুলো করলাম সেগুলো আবার একটা শর্ট সামারি করি। হ্যাঁ, সেটা হচ্ছে কি যে আমার একটা সে বডি আছে, আচ্ছা স্ফিয়ার আকারে, এটা হচ্ছে একটা ডাইইলেকট্রিক। হ্যাঁ, সো ডাইইলেকট্রিক বলতে কি, এটা পিওর ইনসুলেটর না, পিওর কন্ডাক্টর না। হ্যাঁ, জেনারেল একটা ম্যাটেরিয়াল। সো এটাই কি হবে, এটাই যখন হচ্ছে আমি একটা ইলেকট্রিক ফিল্ডে এটাকে আমি প্লেস করব। হ্যাঁ, কনস্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড ই তে আমি এটাকে প্লেস করছি, তখন কি হবে যে এর মধ্যে যে ইলেকট্রন ক্লাউডগুলো আছে সেগুলো নিচে সরে আসবে, আর নিউক্লিয়াস যেগুলো আছে পজিটিভ চার্জ যুক্ত সেগুলো কিছুটা উপরে সরে যাবে। সেজন্য কি হবে যে এর মধ্যে ছোট ছোট ডাইপোল মোমেন্টস তৈরি হবে, তাই না? ছোট ছোট হচ্ছে কিছু ডাইপোল তৈরি হবে। সো সেটাকে হচ্ছে আমরা কি দিয়ে প্রকাশ করব? সেইটার জন্য হচ্ছে আমরা ডিফাইন করব কি পি। পি হচ্ছে কি পার ডাইপোল মোমেন্ট পার ইউনিট ভলিউম। ডাইপোল মোমেন্ট পার ভলিউম, ঠিক আছে? সো এটা হচ্ছে আমার পি এর ডেফিনিশন গেল। এখন সমস্যাটা কি যে পি হচ্ছে ইউজুয়ালি বের করা খুবই টাফ, তাই হচ্ছে আমরা মানে মোস্ট অফ দ্য টাইম আমাদের পি দেওয়া থাকে, আমাদের সেটা নিয়ে হচ্ছে কাজ করতে হয়। তাই পি কিভাবে বের করতে হয় সেটা নিয়ে আমরা মাথা ঘামাবো না, বাট কিছু কিছু হচ্ছে আমরা পি বের করতে পারি। সো সেটা আমি পরে পরে দেখাচ্ছি। এন্ড ওকে, সো এটা গেল। দেন হচ্ছে কি যে এবার হচ্ছে আমরা কাজ করব কিভাবে, কারণ আমরা যে সিস্টেমটা করছি সেখানে আমাদের কি হবে যে এই সিস্টেম অনুযায়ী আমাদের ভেতরে অনেক ডাইপোল আছে, তাই না? মানে অনেক বলতে ইনরমাস নাম্বারের। সেই যদি এটা মানে কোন কিছুর একটা 1 মোল হয়, সে কার্বনের 1 মোল, সেই কেসে হচ্ছে এর মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক হচ্ছে ডাইপোল আছে প্রত্যেকটা মলিকিউলের জন্য একটা করে ধরছে আর কি। সো তার থেকে বেশিও থাকতে পারে, সেটা কেমিস্ট্রি বিষয়, সেটা আমি যাব না। মানে প্রত্যেকটা বন্ডের জন্য হচ্ছে পোলারাইজেশন আসবে। সো ওকে, এটা গেল। সো এটাকে আমরা এখন আমাদের ক্যালকুলেশন সিম্পলিফাই করার জন্য আমরা অ্যাকচুয়ালি এই ডাইপোল মোমেন্টকে একটা চার্জ ডিস্ট্রিবিউশন দিয়ে রিপ্লেস করতে পারি, ঠিক আছে? সো আমরা কি করছি, আমরা যে ডাইপোল আছে সেই ডাইপোল ইউজ না করে আমরা ডাইপোলের বদলে কি বলছি যে আমার যে ছোট ছোট ডাইপোল আছে সেটাকে আমি রিপ্লেস করতে পারি কি দিয়ে? একটা ভলিউম চার্জ দিয়ে। সো আমি কি করছি যে আমি প্রত্যেকটা পয়েন্টে একটা করে ডাইপোল স্থাপন না করে আমি বলছি যে ইউনিফর্মলি একটা চার্জ আছে, সেটা কি? সেটা হচ্ছে রো বি, ঠিক আছে? এরকম একটা চার্জ আছে, এই চার্জ যদি আমি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করে দিই তার ইফেক্ট আর এই যে ডাইপোল ধরে যদি আমরা ক্যালকুলেশন করতাম সেটার ইফেক্ট সেম হবে। সো সেখান থেকে আমরা কি বের করলাম যে আমার পিবি সমান হবে হচ্ছে মাইনাস গ্রেডিয়েন্ট অফ পি অথবা পিডিএ। এখন ওকে, সো এটা অথবা এটা। হ্যাঁ, আচ্ছা। সো এরপরে আমরা কি করলাম, এরপরে হচ্ছে আমরা গাউস লতে কি করলাম, গাউস লতে হচ্ছে আমরা পুরো এই স্ফিয়ারটার জন্য গাউস ল অ্যাপ্লাই করলাম। সে আচ্ছা পুরো স্ফিয়ারের জন্য না করে আমরা হচ্ছে বাউন্ডারির জন্য করতে পারতাম, মানে ভেতরে একটা অংশের জন্য। বাট মনে করো আমরা হচ্ছে এই একটা গাউসিয়ান সারফেসে গাউস ল অ্যাপ্লাই করব। তো সেক্ষেত্রে আমরা কি পেলাম ফাইনালি, যে আমার গাউস লটা হচ্ছে জেনারেল কেমন ফর্ম নিবে? এমন ফর্ম। হ্যাঁ, যে আমার হচ্ছে এরিয়া ইন্টিগ্রাল সমান কিউ ফ্রি, আমার যা ছিল তাই আছে। জাস্ট কি হয়েছে যে আমার এখানে শুধু ইপসাইলন, আচ্ছা এখানে ইপসাইলন নট হবে, এখানে ইপসাইলন নট ই ছিল, বাট সেই বাউন্ড চার্জের জন্য আমার একটা পি যুক্ত হয়ে গেছে। সো
একইভাবে মানে এটাকে ডিফাইন করে এটাও লেখা যায়। সো এগুলো ছিল হচ্ছে বেসিক্যালি জেনারেল জিনিসপত্র, হ্যাঁ, যে মানে আমি এখন পর্যন্ত যেগুলো আলোচনা করলাম সেগুলো যে কোনো ডাইইলেকট্রিকের জন্যই সত্য, এটাও যে কোনো ডাইইলেকট্রিকের জন্যই সত্য। বাট আমরা হচ্ছে বলছিলাম কি যে আমরা মেইনলি কাজ করব হচ্ছে লিনিয়ার ডাইইলেকট্রিক নিয়ে। সো লিনিয়ার ডাইইলেকট্রিক কিভাবে ডিফাইন হয়? লিনিয়ার ডাইইলেকট্রিকের ক্ষেত্রে হচ্ছে আমরা পি হচ্ছে এরকম ফাংশন ফলো করলে, পি যদি এরকম ফাংশন ফলো করে সেক্ষেত্রে হচ্ছে আমরা সেটাকে একটা লিনিয়ার ডাইইলেকট্রিক বলি। এখন এখানে হচ্ছে আমাদের কে টা আননোন, কে কি? এটা হচ্ছে 1। সো কে বলবো হচ্ছে আমরা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। সো এটার জন্য অনেক সময় হচ্ছে এইটা ইউজ করা হয়, হ্যাঁ, ইপসাইলন আর। সো এটা ইউজ করা হয়, বাট আমরা হচ্ছে কে ইউজ করব। এটা হচ্ছে ম্যাটেরিয়ালের প্রপার্টির উপর ডিপেন্ড করে, এক এক ম্যাটেরিয়ালের জন্য ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের মান এক এক রকম। সো আমাদের হচ্ছে এটা হচ্ছে লিনিয়ার ডাইইলেকট্রিক ক্ষেত্রে, হ্যাঁ। সো লিনিয়ার ডাইইলেকট্রিক অ্যাকচুয়ালি কিছু নাই লিনিয়ার ডাইইলেকট্রিক বলতে, বাট খুবই ক্লোজ অ্যাপ্রক্সিমেশন আছে, অনেক কিছুই খুবই ক্লোজ অ্যাপ্রক্সিমেশন হিসেবে ভালো কাজ করে, বাট পিওর লিনিয়ার ডাইইলেকট্রিক বলে কিছু নাই। সো এটা বেসিক্যালি কি বলছে যে আমার যেই পোলারাইজেশন ভেক্টর কিংবা হচ্ছে আমার ডাইপোল মোমেন্ট পার ইউনিট ভলিউম যেটা, সেটা কি? সেটা হচ্ছে আমার ই এর সমানুপাতিক, আর সমানুপাতিক কনস্ট্যান্ট কি? এটা। সো এখন হচ্ছে ই কোনটা? ই হচ্ছে কমপ্লিট ফিল্ড কিন্তু, হ্যাঁ, মানে এই একটা স্ফিয়ার ছিল, স্ফিয়ার কি ছিল? একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড ছিল, তাই না? আর কি ছিল? আরও ছিল হচ্ছে যে এর যে ইয়ে আছে, মানে পোলারাইজেশনের জন্য যে ইয়েগুলো হয়েছে সেটার জন্য এর মধ্যে কিছু চার্জ আছে, তাই না? এর মধ্যে কিছু চার্জ আছে, চার্জ ডেনসিটি কি? রো বি, তাই না? সো এই যে বাউন্ড চার্জ যেটা তৈরি হয়েছে এর জন্য একটা ইলেকট্রিক ফিল্ড আছে, হ্যাঁ। সো আমি এইটাকে বলবো হচ্ছে সে ই আউট, ঠিক আছে? এটা হচ্ছে বাইরের ইলেকট্রিক ফিল্ড। আর এই পি বি এর জন্য হচ্ছে আমি বলবো এটাকে বলবো ই পোল, মানে পোলারাইজেশনের জন্য তৈরি ইলেকট্রিক ফিল্ড। সো আমার যে হচ্ছে এই ইটা যেটা আছে, এই ই তখন হবে হচ্ছে ই আউট প্লাস ই পোলারাইজেশন। সো মানে নেট ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে? সো আমার যে ডাইইলেকট্রিক আছে সেটা যে নেট ইলেকট্রিক ফিল্ড আছে সেটা অনুযায়ী হচ্ছে এটা পোলারাইজড হবে। আর হচ্ছে আমরা এখন লিনিয়ার ডাইইলেকট্রিকের ক্ষেত্রে আমরা হচ্ছে আবার কি পেলাম? আমরা পেলাম হচ্ছে পি সমান ইপসাইলন নট কে মাইনাস 1 ই। সো এটা যদি হচ্ছে আমরা এখানে বসাই, হ্যাঁ, এখানে বসালে দেখো আমাদের ফর্মটা কেমন আসবে। এটা কিন্তু শুধুমাত্র এখন থেকে আমি যে কাজগুলো করব পুরাটা কিন্তু শুধুমাত্র লিনিয়ার ডাইইলেকট্রিকের ক্ষেত্রে সত্য, জেনারেল ডাইইলেকট্রিকের জন্য এটা হয় না। সো এটা যদি হচ্ছে এখন আমরা বসাই পি পি একটা, দেন হচ্ছে আমার দেখো ই ইপসাইলন নট এন্ড ই ইপসাইলন এগুলো বাদ যাবে। সো আমার ফাইনালি থাকবে হচ্ছে ইপসাইলন নট কে ই ইকুয়ালস কিউ ফ্রি। সো এইটা হচ্ছে আমার লিনিয়ার ডাইইলেকট্রিকের ক্ষেত্রে, ঠিক আছে? একটা লিনিয়ার ডাইইলেকট্রিক যার ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে কে, তার ক্ষেত্রে গাউস ল হচ্ছে এমন ফর্মে আসবে। সো এইটাকে হচ্ছে এই যে কে ইপসাইলন নট, হ্যাঁ, এটাকে হচ্ছে ইপসাইলন আকারে লেখে, এটাকে এই ইপসাইলন আকারে লেখে। সো এই ইপসাইলনটাকে বলা হয় হচ্ছে ম্যাটেরিয়ালের ইলেকট্রিক পারমিটিভিটি বা এমন কিছু একটা, যাই হোক। সো সেটা ব্যাপার না, সেটা হচ্ছে কাইন্ড অফ ডেফিনিশন টাইপের। সো ফাইনালি হচ্ছে আমার কি আসবে যে আমার তাহলে লিনিয়ার ডাইইলেকট্রিকের ক্ষেত্রে আমার ইপসাইলন নট আবার আমি বাইরে আনতে পারি কে ই ডট দিয়ে সমান কিউ ফ্রি, ঠিক আছে? আর এই যে লিনিয়ার ডাইইলেকট্রিক হওয়ার কারণে দেখো এখানে কিন্তু আমার ই কিন্তু কমপ্লিটলি আলাদা চলে আসছে, এটা শুধুমাত্র লিনিয়ার ডাইইলেকট্রিক হওয়ার কারণে। নাহলে কিন্তু আমাদের এখান থেকে একটা পি থেকে গেছিল, আমরা কিন্তু এখান থেকে ডাইরেক্ট ই বের করতে পারতাম না। ইউজুয়ালি হ্যাঁ, পি কিন্তু ই এর ফাংশন হয়, সেজন্য সেই ফাংশনটা আমাদের যদি বলে দেয় সেখান থেকে আমরা ই বের করতে পারবো। বাট এই যে লিনিয়ার গেছে আমাদের এমন ফর্মে আসবে। সো এখন হচ্ছে আমরা এটা দিয়ে মানে প্রবলেম কিভাবে সলভ করব, হ্যাঁ।
সো এটার ক্ষেত্রে দেখো, এটা দেখে কিন্তু একটা খুবই সুন্দর জিনিস তোমরা নোটিস করতে পারছো যে আমার কি হয়েছে, আমার অ্যাকচুয়ালি যে ইলেকট্রিক পারমিটিভিটি যেটা ছিল সেটা জাস্ট চেঞ্জ হয়ে গেছে। সো এই ম্যাটেরিয়ালের জন্য কিন্তু আমরা ইয়াও একইভাবে লিখতে পারি, হচ্ছে কুলম্বস ল। কুলম্বস ল কিন্তু একইভাবে কি লিখতে পারি, এমন ফর্মে আসবে, মানে ডাইইলেকট্রিকের মধ্যে দুইটা পয়েন্ট চার্জের জন্য। কারণ কি, জাস্ট আমার ইপসাইলন নট কি হয়ে গেছে, কে ইপসাইলন নট হয়ে গেছে, গিভেন দ্যাট কে কনস্ট্যান্ট। অবশ্যই যদি কে কনস্ট্যান্ট না হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা এভারেজ নিয়ে হচ্ছে অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট করে দিতে পারি, বাট কে কনস্ট্যান্ট হলে আমি কুলম্ব লকেও এভাবে লিখতে পারি। হ্যাঁ, সো এখন হচ্ছে আমার ডাইইলেকট্রিক অ্যাকচুয়ালি কন্ডাক্টরের মধ্যে অনেক ইফেক্ট ফেলে। সো এখান থেকে দেখো আরো একটা জিনিস নোটিস করা যায় যে আমার যদি ডাইইলেকট্রিক না থাকতো, হ্যাঁ, তাহলে যদি আমার ভ্যাকুয়াম ইলেকট্রিক ফিল্ড যদি ই ভ্যাক হইতো, তাহলে হচ্ছে আমার ডাইইলেকট্রিকের উপস্থিতিতে আমার এর মান হবে হচ্ছে ই বাই কে। কারণ কি, এটা হচ্ছে ইটা জাস্ট কে, একটা এক্সট্রা কে আসার কারণে এই নিচে চলে আসবে। সো আমার যদি ভ্যাকুয়াম থাকতো তাহলে কিন্তু আমার গাউস লটা এমন দেখতে হতো, তাই না? মানে সিগমা ফ্রিটাই সেক্ষেত্রে ছিল হচ্ছে আমার জাস্ট একটাই চার্জ। সো কিউ মানে তখন ছিল হচ্ছে আমার কিউ ফ্রি। সো এখন হচ্ছে যেহেতু আমার বাউন্ড চার্জ আছে, তাই আমি সেম কিউ কে জাস্ট একটা ফ্রি এক্সট্রা একটা সাবস্ক্রিপ্ট দিয়ে দিচ্ছি, জাস্ট আলাদা করার জন্য। তাছাড়া এই দুইটা কিউ কিন্তু একই জিনিস। সো এই দুইটা কম্পেয়ার করে বলা যায় যে আমার হচ্ছে এটা হবে হচ্ছে তখন ই ডাইইলেকট্রিক, আর এটা হবে হচ্ছে ই ভ্যাক। সো এই দুইটা হচ্ছে তুমি একটা আরেকটাকে ভাগ দিয়ে কিংবা তুলনা করে জাস্ট বলতে পারবা যে হচ্ছে আমার ডাইইলেকট্রিকের ইলেকট্রিক ফিল্ড হচ্ছে ভ্যাকুয়ামের থেকে এত গুণ কম হয়, কিংবা ডাইইলেকট্রিক নোসটা যদি মানে কম হয়ে কোন রকম করা যায় তাহলে হচ্ছে সেক্ষেত্রে বেশি হইতে পারে। সো এখান থেকে হচ্ছে আরেকটা জিনিস দেখা যায় যে তোমার পোটেনশিয়ালে কি হবে। হ্যাঁ, পোটেনশিয়ালকে আমার ইলেকট্রিক পোটেনশিয়াল কিন্তু ডিফাইন হচ্ছে এভাবে ই ডট ডিএল, তাই না? সো আমার যদি হচ্ছে এটা হচ্ছে আমার ডেল ভি, সে এটা হচ্ছে 0.1 থেকে 0.2, সো এটা হচ্ছে v2 v1 আর কি। সো এটা হবে হচ্ছে v2 v1। সো এটা হচ্ছে আমার তখন পোটেনশিয়াল ডিফারেন্স। যদি আমার ডাইইলেকট্রিক চলে আসে তখন আমার পোটেনশিয়াল ডিফারেন্সের কি হবে, তখন হচ্ছে আমার পোটেনশিয়াল ডিফারেন্স দেখো এখানেও একটা কে আসবে, ঠিক আছে? সো সেই কেটাকে আমি বাইরে আনলাম, ধরে নিলাম কনস্ট্যান্ট। সো আমার পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে কে গুণ হয়ে যাবে, রাইট? পোটেনশিয়াল ডিফারেন্স কে গুণ হয়ে যাবে। হ্যাঁ, সো এখান থেকে হচ্ছে আরেকটা জিনিস দেখা যায় যে আমার পোটেনশিয়াল যদি বেড়ে যায় তাহলে ক্যাপাসিটরের মাঝে যদি আমি একটা ডাইইলেকট্রিক দিয়ে দিই তখন কি হবে দেখো, আমরা হচ্ছে সি সমান জানি হচ্ছে কিউ বাই ভি, ঠিক আছে? সো হচ্ছে আমরা যদি ভ্যাকুয়াম থাকে তাহলে কি হবে, সি ভ্যাকুয়াম সমান হবে হচ্ছে ভি ভ্যাকুয়াম, আর তাহলে তখন হচ্ছে আমার সি ডাইইলেকট্রিক সহ হবে হচ্ছে কিউ বাই কে ভ্যাকুয়াম। হ্যাঁ, সো কারণ হচ্ছে এটা যে পোটেনশিয়াল ডিফারেন্সটা ভি গুণ হয়ে গেছে। এবার এই দুইটা তুলনা করে তোমরা কি বলতে পারো যে আমার হচ্ছে ক্যাপাসিটেন্স কে গুণ হয়ে গেছে, তাই না? সো আমার কি হয়েছে যে কে, আচ্ছা সি ডাইইলেকট্রিক সমান হচ্ছে সি ভ্যাকুয়াম বাই কে। আচ্ছা না, সো একটা হচ্ছে ভুল হয়েছে, সেটা হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ড আমি উল্টাটা ধরছি। হ্যাঁ, আমার হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ছিল হচ্ছে ইডিএল, এটা ছিল হচ্ছে v2 v1। সো আমি হচ্ছে যেটা করছিলাম সেটা হচ্ছে আমি ধরে নিয়েছিলাম ইলেকট্রিক ফিল্ড বেড়ে যাচ্ছে, বাট সেটা তো না। আমার হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ডাইইলেকট্রিক থাকলে অ্যাকচুয়ালি 1/k হয়ে যাচ্ছে, কারণ এটা হচ্ছে এই পাশে এসে ভাগ হলে 1/k চলে আসছে। তো সেজন্য হচ্ছে আমার পোটেনশিয়ালও 1/k হয়ে যাচ্ছে, আর আমার সেক্ষেত্রে হচ্ছে ক্যাপাসিট্যান্স k গুণ হয়ে যাচ্ছে। যেহেতু ক্যাপাসিট্যান্স ব্যস্তানুপাতিক, সেক্ষেত্রে আমার সি ডাইইলেকট্রিক সহ হচ্ছে k টাইমস সি ভ্যাকুয়াম। সো এই যে আমার ক্যাপাসিট্যান্স বাড়ানোর জন্য অ্যাকচুয়ালি হচ্ছে আমরা ক্যাপাসিট্যান্সের মধ্যে ডাইইলেকট্রিক ইউজ করি মাঝে মধ্যে। সো ক্যাপাসিট্যান্স বেড়ে যায় আর কি ডাইইলেকট্রিক ইউজ করে। ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট যত বেশি হবে আমার হচ্ছে ক্যাপাসিট্যান্সটা ততটাই বেড়ে যাবে। সো এর বাইরে হচ্ছে অ্যাকচুয়ালি ডাইইলেকট্রিকের কিছু প্রবলেম আছে। সো
সেগুলা সলভ করতে আমাদের হচ্ছে কি লাগবে, আমাদের এই বুঝতেই পারছো অলরেডি হয়তো এতক্ষণ ধারণা পেয়ে গেছি যে ডাইলেকট্রিকের প্রবলেমগুলো ইউজুয়ালি যথেষ্ট কমপ্লেক্স হয়। সো কমপ্লেক্স জিনিসপাতি আমরা ডিল করতাম কি দিয়ে, ইউনিকনেস থিওরেম দিয়ে, তাই না? সো এই ক্ষেত্রে ডাইলেকট্রিকের ক্ষেত্রে আমরা ইউনিকনেস থিওরেম অ্যাপ্লাই করতে পারি, বাট একটু স্লাইট মডিফিকেশন লাগে। কি মডিফিকেশন লাগে? আমাদের হচ্ছে ইউনিকনেস থিওরেম কি ছিল যে আমার হচ্ছে একটা ভলিউম, এই যে এই দুইটা দিয়ে বাউন্ডেড ভলিউম, হ্যাঁ। সো এই ভলিউমটা আমরা হচ্ছে বেসিক্যালি ফার্স্ট ইউনিকনেস থিওরেমটা ইউজ করব। সেকেন্ড ইউনিকনেস থিওরেমটা আমাদের কন্ডাক্টরের জন্য ছিল, এখানে যেহেতু ডাইলেকট্রিক সো কন্ডাক্টরের আসবেই না। সো এক্ষেত্রে আমরা কি করতে পারি যে আমাদের এই যে ভলিউম, এটাকে আমরা সে কি দিয়ে কোয়ান্টিফাই করব? সো ওমেগা দিয়ে কোয়ান্টিফাই করলাম, হ্যাঁ। সো এই যে ভলিউম আছে ওমেগা, এর মধ্যে আমাদের কি স্পেসিফাই করতে হতো? এই ভলিউমের মধ্যে চার্জ ডেনসিটি, তাই না? বাট আমাদের ডাইলেকট্রিক সহতে কি হবে? আমাদের ডাইলেকট্রিক সহ হচ্ছে শুধুমাত্র সিগমা রো ফ্রি, ঠিক আছে? রো ফ্রি হচ্ছে আমাদের ডিফাইন করতে হবে, আমাদের বাউন্ড চার্জের অবস্থান ডিফাইন করা লাগবে না। কেন লাগবে না? অ্যাকচুয়ালি লিনিয়ার ডাইলেকট্রিকের ক্ষেত্রে আমরা যদি সিগমা ফ্রি জানি, তাহলে কিন্তু আমরা সিগমা ফ্রি না, আমরা সিগমা বলছি, রো ফ্রি জানি, তাহলে হচ্ছে আমরা রো বাউন্ডে বের করে বাউন্ড চার্জটা বের করে ফেলতে পারবো। আর কি লাগবে? আগের মতোই বাউন্ডারিতে পোটেনশিয়াল, এই বাউন্ডারি আর এই বাউন্ডারিতে পোটেনশিয়াল, ঠিক আছে? এগুলা স্পেসিফাই করলে আরেকটা কি, আরেকটা হচ্ছে আমার ডাইলেকট্রিক মিডিয়া থাকলে তার ডাইলেকট্রিক কনস্ট্যান্ট। এই তিনটা জিনিস স্পেসিফাই করলে আমরা আগের মতো ওই যে সব ইউনিক সলিউশন পাবো। আমরা হচ্ছে এর আগে যেগুলা মানে যেভাবে করছিলাম কি সেম ভাবে আমরা নিজেদের ইচ্ছা মতো যে কোনো একটা সিস্টেম জেনারেট করতে পারবো, সেটা যদি এই বাউন্ডারি কন্ডিশনগুলো ম্যাচ করে তার ইলেকট্রিক ফিল্ড আর এর তৈরি ইলেকট্রিক ফিল্ড সেম হবে। সো এভাবে হচ্ছে তোমরা একটা প্রবলেম ট্রাই করতে পারো, সেটা হচ্ছে যে একটা স্ফিয়ার, হ্যাঁ। সো আমরা এর আগে যেটা করছিলাম আর কি, সো দুইটা এই স্ফিয়ারটাকে আমরা কনস্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ডে প্লেস করছি, কনস্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড ই নটে প্লেস করছি। বাট আগেরবার আমাদের কি ছিল? আগেরবার আমাদের এটা কন্ডাক্টর ছিল, তাই না? এবার হচ্ছে আমাদের এটা কন্ডাক্টর না, এবার হচ্ছে আমাদের এটা ডাইলেকট্রিক, যে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে কে। পুরো স্ফিয়ারটা একটা ডাইলেকট্রিক, যার ডাইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে কে, রেডিয়াস আর। সো এই ক্ষেত্রে আমাদের কি বের করতে হবে? আমাদের হচ্ছে এই স্ফিয়ারের ভিতরে ইলেকট্রিক ফিল্ড বের করতে হবে। সো এটা তোমরা ইউনিকনেস থিওরেম কিভাবে অ্যাপ্লাই করতে পারো? সেটা হচ্ছে কি যে আমাদের যখন হচ্ছে আমাদের প্রথমে একটা রিজিয়ন ঠিক করতে হবে, তাই না? সো রিজিয়নের জন্য আমরা কি করতে পারি? সে আমাদের যদি একটা রেডিয়াস আর বের করতে হয়, এই রেডিয়াসে, তো আমরা এটাকে একটা সেন্টার করলাম, একটা স্ফিয়ার আঁকালাম আর কি এই আর রেডিয়াসে, ছোট হাতের আর। সো তারপর কি হবে যে আমাদের দেখো যে বাউন্ডারি কন্ডিশন গুলো আছে, সেই বাউন্ডারি কন্ডিশন অনুযায়ী এর ভিতরে কি হচ্ছে তার উপর কিন্তু বাইরে কিছু ডিপেন্ড করবে না, তাই না? তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা হচ্ছে ইউনিফর্ম পোলারাইজেশন ধরে নিতে পারি। কারণ কি? কারণ হচ্ছে সেটা আমাদের বাউন্ডারি কন্ডিশন কোনোটাই ইয়ে করবে না, হচ্ছে ভাঙবে না আর কি, বাউন্ডারি কন্ডিশনের সাথে ম্যাচ করবে। সো ইউনিফর্ম পোলারাইজেশন ধরলে তারপর বেসিক্যালি আমরা যদি হচ্ছে ইকুয়েশন বানাই যে আমাদের লিনিয়ার ডাইলেকট্রিক ধরে অবশ্যই, সেক্ষেত্রে হচ্ছে আমরা কি পাবো? যে আমার পোলারাইজেশন P হবে হচ্ছে ইপসাইলন নট k - 1 E, তাই না? দেন E কি হবে? E হবে হচ্ছে E হচ্ছে হবে E পোলারাইজেশন প্লাস E আউট, মানে E নট আর কি। আর আরেকটা কি আছে? আরেকটা হচ্ছে আচ্ছা আমি ওটা বের করে দেখাবো। সো আরো একটা ইকুয়েশন আছে, সেটা হচ্ছে আমার E পোলারাইজেশন সমান হচ্ছে -P/3 ইপসাইলন নট, হ্যাঁ। সো এটা হচ্ছে আমি বের করে দেখাবো, এটা কিভাবে আসছে এটা বের করে দেখাবো। সো এই তিনটা ইকুয়েশন কিন্তু আমরা সলভ করে আমরা যেটা দরকার আমরা সেটাই হচ্ছে বের করে নিতে পারবো। সো এখানে হচ্ছে আমাদের বেসিক্যালি ইউনিকনেস থিওরেমটা কোন জায়গায় অ্যাপ্লাই করা লাগলো? যে আমরা হচ্ছে ইউনিফর্ম পোলারাইজেশন, আমরা হচ্ছে ইউনিফর্ম পোলারাইজেশনটা ধরে নিতে পারছি এর জন্য, ইউনিকনেস থিওরেমের জন্য, যে আমাদের হচ্ছে বাউন্ডারি কন্ডিশনগুলো সেম। সো আমাদের ইউনিফর্ম পোলারাইজেশন আর জেনারেল যেগুলো কিছু বাউন্ডারি কন্ডিশন সেম থাকলে আমার অ্যানসার। সো আমাদের হচ্ছে ফাইনাল যে কাজটা বাকি আছে সেটা হচ্ছে কি আমাদের ওইটা ইয়ে করতে হবে যে ইলেকট্রিক ফিল্ডের জন্য আমরা পোলারাইজেশন বলে দিয়েছিলাম কি যে -P/3 ইপসাইলন নট, এটা হচ্ছে আমাদের জাস্টিফাই করা লাগবে, রাইট?
সো এটা অ্যাকচুয়ালি আমি কমপ্লিটলি জাস্টিফাই করবো না, বাট তোমাদের জন্য হচ্ছে কিছুটা কাজ রেখে দিব। সো আমার হচ্ছে স্ফিয়ারের ক্ষেত্রে আমরা ইউনিফর্ম পোলারাইজেশন বললাম, তাই না? সো স্ফিয়ারের ক্ষেত্রে ইউনিফর্ম পোলারাইজেশন কি হবে, যে এ হচ্ছে, আচ্ছা আমার স্ফিয়ারটা খুবই বাজে হলো। সো এটা হচ্ছে আমার স্ফিয়ার। সো এই স্ফিয়ারের ইউনিফর্ম পোলারাইজেশন হলে কি হবে, আমার শুধুমাত্র সারফেস চার্জ থাকবে, তাই না? সো সে উপরে যদি ইলেকট্রিক ফিল্ড ই নট হয়, তাহলে হচ্ছে আমার এই পাশে কিছু প্লাস চার্জ আসবে আর এই পাশে হচ্ছে মাইনাস চার্জ আসবে কিছু। সো এইটাকে হচ্ছে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা যে কন্ডাক্টরের ক্ষেত্রে যেটা করছিলাম ঠিক সেটার মতো করতে পারি। কারণ কি, কারণ আমাদের ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ড আপাতত ম্যাটার করছে না, ঠিক আছে? যেহেতু শুধু আমাদের বাইরের ইলেকট্রিক ফিল্ড লাগবে, সো ভেতরে আমরা আমাদের কি অবস্থা আছে সেটা আমাদের ম্যাটার কিন্তু করবে না। সেজন্য হচ্ছে আমরা কি করব, আমরা এটাকে একটা সুপার পজিশন হিসেবে ধরবো। হ্যাঁ, দুইটা স্ফিয়ার, এখানে একটা না দুইটা স্ফিয়ার ছিল, সো এরকম, ঠিক আছে? যাদের সেন্টার হচ্ছে, আচ্ছা আমি ছবিটা একদমই বাজে আঁকেছি, কিছুই বোঝা যাচ্ছে না। সো বেসিক্যালি কি হবে, যে আমাদের দুইটা স্ফিয়ার থাকবে সে এরকম, ঠিক আছে? এই একটা স্ফিয়ার রেডিয়াস আর, এই হচ্ছে আরেকটা স্ফিয়ার এর রেডিয়াস আর, ঠিক আছে? আর এদের মধ্যবর্তী ডিসটেন্স হচ্ছে এটুকু হচ্ছে জি। এখন তোমরা যে কেসটা চিন্তা করবে সেটা হচ্ছে যদি d ইকুয়ালস টু 0 হয়, হ্যাঁ, যদি d একদম কাছাকাছি হয়, d এক্স্যাক্টলি 0 না বাট প্রায় কাছাকাছি, আর কি এর চার্জ ডেনসিটি হচ্ছে প্লাস রো, এর হচ্ছে মাইনাস রো, ঠিক আছে? সো যদি d ইকুয়ালস টু 0 হয় তখন আমাদের কেমন কেস থাকবে, তখন কিন্তু আমাদের ওই যে ইউনিফর্ম পোলারাইজেশনের মতো কেস আসবে, যে উপরে শুধুমাত্র কিছু প্লাস চার্জ আর নিচে শুধুমাত্র কিছু মাইনাস চার্জ, ঠিক আছে? সো এই ক্ষেত্রে অ্যাকচুয়ালি নিচে উপরে থাকবে না, এই ক্ষেত্রে হচ্ছে পাশাপাশি থাকবে, মানে যেই দিক থেকে ডিসটেন্সটা কমবে আর কি। সো এই কেসে আমাদের হচ্ছে এরকম হবে যে এই পাশে কিছু প্লাস চার্জ আর এই পাশে কিছু মাইনাস চার্জ। সো এরকম হবে রাইট? সো এখন আমরা কি করতে পারি, আমরা কিন্তু এই স্ফিয়ারের জন্য এই ইলেকট্রিক ফিল্ড কিন্তু আমরা বের করা হচ্ছে, এর আগে হচ্ছে দেখছিলাম যে দুইটা ইলেকট্রিক ফিল্ড, দুইটা স্ফিয়ার আছে, সেটার জন্য পুরো স্পেসে ইলেকট্রিক ফিল্ড, রাইট? সো আমাদের কিন্তু এখন তাই হবে, জাস্ট কি দুইটা স্ফিয়ার খুবই কাছাকাছি, সো এদের ইলেকট্রিক ফিল্ড আমি হচ্ছে সুপারপোজ করে কি করতে পারবো, যে আমি বাইরের সব স্পেসের ইলেকট্রিক ফিল্ড বের করতে পারবো, তাই না? আর আরেকটা কি জানি আমি, যে আমার যে সিগমা আসছে, তাই না, আমার যে সিগমাটা আসবে, এই যে ছোট ছোট মানে পোলারাইজেশনের ক্ষেত্রে যে এই চার্জগুলো যেগুলো আসবে প্লাস আর মাইনাস, সেটা আমি কি জানি যে সিগমা বাউন্ড, সেই সিগমা চার্জ সমান হবে হচ্ছে পি ডট ডিএ, ঠিক আছে? সো এই দুইটা ইউজ করে আমি হচ্ছে এইটা ডিরাইভ করতে পারবো। সো এইটা হচ্ছে ডিরাইভ করা বেসিক্যালি তোমরা নিজেরা করবা, আমি কি কি করতে হবে আমি বলে দিছি। যে আমার হচ্ছে দুইটা স্ফিয়ার থাকবে, সেই দুইটা স্ফিয়ারের জন্য আমার পুরো স্পেসে ইলেকট্রিক ফিল্ড বের করতে হবে। আর কন্ডিশন কি আছে, যে এরা যখন এদের ডিসটেন্স যখন খুবই ছোট হবে তখন হচ্ছে এদের যেই বাউন্ড চার্জটা থেকে যাবে, অর্থাৎ যেই ক্ষুদ্র যে অংশটা চার্জ থেকে যাবে তার চার্জ ডেনসিটি হবে হচ্ছে এরকম, যেখানে পি হচ্ছে গিভেন। হ্যাঁ, সো সেটা দিয়ে হচ্ছে তোমরা এই এটা বের করতে হবে আর কি। ওকে, সো বেসিক্যালি আমরা হচ্ছে ডাইইলেকট্রিক নিয়ে যতটুকু আলোচনার দরকার আমার মনে হয় আমরা করে ফেলছি। আরো কিছু জিনিসপত্র আছে, লাইক ডাইইলেকট্রিক হচ্ছে একটা ক্যাপাসিটরের মধ্যে আকর্ষিত হয়। হ্যাঁ, সো সেগুলো নিয়ে হয়তো আমরা ছোটখাটো কোনো ক্লাসে একটা আলোচনা করতে পারবো। আজকের ক্লাসে আমি বেশি বড় করব না। সো আমাদের বেসিক্যালি আমাদের ইলেকট্রোস্ট্যাটিক্স এর মেন যে সিরিজগুলো ছিল, মানে মেন যে ক্লাসগুলো ছিল আর কি, আমরা কিন্তু মেন সবগুলো টপিকই কভার করে ফেলছি, রাইট? সো এই ডাইইলেকট্রিক দিয়ে আমাদের হচ্ছে মেন মানে মূল কোর্সটা শেষ হলো। এরপরে যদি হচ্ছে তোমরা যদি জানো যে তোমাদের হয়তো কোনো টপিক যদি বুঝতে সমস্যা হয়ে থাকে, সেই টপিকের উপর হয়তো আমরা এক্সট্রা কোনো ক্লাস নিতে পারি, কিংবা পুরাতন কোনো টপিকের হয়তো উপর কোনো ক্লাস রিভিজিট করা হইতে পারে। এছাড়া আমরা নতুন টপিকও শুরু করবো অবশ্যই এরপরে যে। সো এটা ছিল হচ্ছে আমাদের বেসিক্যালি ইলেকট্রোস্ট্যাটিক সিরিজের লাস্ট ক্লাস। সো আশা করা যায় এই সিরিজ দেখে অনেক কিছুই তোমরা শিখতে পারছো। আর অবশ্যই এগুলা কাজে লাগাবা, বেশি বেশি প্রবলেম সলভ করবা। নিয়মিত প্রবলেম সলভ না করলে হচ্ছে অবশ্যই জিনিসপত্র পরে ভুলে যাবা, আর সবাই ভুলে যায় আর কি। সো
এটাই আর কি আমাদের ইলেকট্রোস্ট্যাটিক্স এর সিরিজ অফিসিয়ালি আজকে এখানেই শেষ। সো সবাই ভালো থাকবে আর বেশি বেশি প্রবলেম সলভ করবা।